কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 19তম ক্লাস। আহ, কোরআন নাজিরের মাসে কোরআনের ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআনের ভাষা শিক্ষা ক্লাস 19তম ক্লাসটি 20 নম্বর লেকচার শিট থেকে করব। তো লেকচার আমরা একটু একটা শিট স্কিপ করেছি। ওখানে আহ, যে বিষয়গুলো আছে ওইটাকে আমরা একটু আগে পরে অ্যাড করে এটাকে আমরা একটু স্কিপ করে দিয়েছি। তো শীটটা আশা করি আপনাদেরকে দেয়া হবে। ভাইকে আমি দিয়েছি শীটটা। তো আমরা আর দেরি না করে আমাদের আজকে আর অনুশীলনটা আমরা করব না, আজকে সরাসরি ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকের 19তম ক্লাসটি 20 নং লেকচার শিট থেকে হবে। আজকে আমরা ফাইলের গত ক্লাসগুলোতে, বিশেষ করে গত 3টি ক্লাসে আমরা ফাইলে মাদি তথা অতীতকালীন ক্রিয়া যেটা আছে এটা আমরা অনুশীলন করেছি, শিখেছি। তো আজকে আমরা ফাইলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার আল ফাইলুল মুদারে তথা বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার প্রথম ক্লাসটি করব। তো আরবি ভাষায় দুইটি ফেলের ব্যবহারই সবচেয়ে বেশি, যদিও ফেল 4 প্রকার: মাদি, মুদারে, আমর, নাহি। তো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল ফাইলুল মাদি এবং মুদারে, এই দুইটা ফেল সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। আহ, তো আমরা আজকে আল ফাইলুল মুদারেটা আমরা স্টাডি করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের শিখন ফলগুলো আমরা একটু দেখে আসি। যেমন বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া নির্ণয় করতে পারবো, মানে ফেলে মোদারের যে পরিচয়টা বা ক্রিয়ার যে চিহ্নগুলো আছে বা কিভাবে আমরা ফেলে মোদারে চিনবো, এটার কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব। চিহ্ন দেখে ফেলে মোদারে নির্ণয় করা এবং বর্তমান ভবিষ্যৎকাল ক্রিয়াবাচক ক্রিয়ার পরিচয়গুলো আছে। এরপরে ফেলে মোদারে এর গায়েব তথা নাম পুরুষ গ্রুপের থার্ড পার্সন যেটা সে তারা, এর 6টি রূপ নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি ফাইলগুলো সাধারণত 14টি রূপ হয়ে থাকে বা সিগা হয়ে থাকে। তো আজকে আমরা 6টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা অতিরিক্ত বর্ণযুক্ত ফেলে মোদারে আহ, এটারও আমরা 6টি গায়েবের রূপ আলোচনা করব, বা প্রথম 6টি যে ফেল রয়েছে এটা আমরা আলোচনা করব। তো ফেলে মোদারে বর্তমান ও ভবিষ্যৎকাল বাচক ক্রিয়া, এই নামটা শুনলেই কিন্তু বোঝা যায় এটা আসলে এর সংজ্ঞাটা কি হবে। অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায়, তাকেই আল ফেয়ালুল মুদারে বলে। তো এই ক্ষেত্রে এখানে আমরা দুটি জিনিস দেখছি। একটি হচ্ছে একই ক্রিয়া কিন্তু সেটার ভেতরে বর্তমান কালের অর্থ হতে পারে, ভবিষ্যৎ কালের অর্থও হতে পারে। তো দুইটি কালের অর্থ এই একই ক্রিয়ার ভিতরে থাকে। তবে ক্রিয়াটি বর্তমান কাল হবে নাকি ভবিষ্যৎ কাল হবে এটা নির্ভর করছে বাক্যের আগে পরের যে অবস্থাটা বা যেই সিচুয়েশনে কথাটা বলা হচ্ছে সেটার উপরে সম্পূর্ণ অর্থ নির্ভর করবে। মানে আয়াতের ভিতরে যদি বর্তমান কালের ঘটনা বলা হয় তাহলে সেটা বর্তমান কালের নির্দেশনা করবে। আর যদি ভবিষ্যৎকালের কোনো বিষয় আলোচনা করা হয় সেক্ষেত্রে ভবিষ্যৎকাল বোঝাবে। এরপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো ভবিষ্যৎকালকেই নির্দেশ করে, এটার কিছু চিহ্ন আছে, সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা একটু আল ফেলুল মোদারের যে ইয়েগুলো রয়েছে কিছু উদাহরণ দেখে আসি। ফেলে মোদারে এগুলো কেমন হয়ে থাকে সাধারণত। যেমন ইয়াদহাবু, আমরা আগে পড়েছি তাহাবা। এখানে আমরা দেখছি ইয়াদহাবু শুরুতে একটা এটার মূল অক্ষর হলো দাল হা বা। তো এই দাল হা বা, দাহাবা, এটার আগে একটা ইয়া যুক্ত হয়েছে আর শেষে দেখছি এখানে একটা পেশ যুক্ত হয়েছে। হ্যাঁ, শেষে একটা পেশ যুক্ত হয়েছে ইয়াদহাবু। তো অর্থ হবে সে যাচ্ছে বা যাবে। হ্যাঁ, ইয়াফআলু, ফাইলুন মানে কোনো কিছু করা বা কাজ করা। তো ইয়াফআলু এখানেও দেখছি শুরুতে ইয়া, শেষে পেশ, অর্থ সে করছে বা করবে। আবার আফআলু, এখানে আবার দেখছি একটা আলিফ যুক্ত হয়েছে। হ্যাঁ, আলিফ যুক্ত হয়েছে মূল অক্ষরের আগে।
অর্থ হচ্ছে যে আমি করছি বা করব, শেষে পেশ আছে। তো ফেলে মোদারের সাধারণত শেষে পেশ হয়, এটা হলো একটা কমন চেনার উপায়, যে ফেলে মোদারে জাতীয় শব্দগুলোর শেষে সাধারণত পেশের অবস্থায় থাকে। তো এখানে আমরা আহ, ফে- এগুলো 14টি ফেল ব্যবহার হয়ে থাকে। তো 14টি সর্বনাম যেহেতু আমরা শিখেছি, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই 14টি সর্বনামই মূলত সাবজেক্ট হিসেবে কাজ করে, ফাইল হিসেবে। তো যেহেতু এখানে ফাইল 14টি, তার মানে ফেলও 14টি হবে। তো আমরা 14টি ফেলই ইনশাল্লাহ শিখবো। তো তার আগে আমরা একটু আরেকটু উদাহরণ দেখি এখানে। যেমন এখানে ইয়ান সুরু, শুরুতে ইয়া দেখছি। নাসরা, আগে পড়েছি আমরা মাদিতে পড়েছি নাসরা, অর্থাৎ সে সাহায্য করেছে বা করলো। ইয়ান সুরু, সে সাহায্য করে, করছে, করবে। তো শুরুতে একটা ইয়া, শেষে পেশ। আবার এখানে দেখছি নাসর তা, তুমি সাহায্য করেছো, এটা আমরা মাদিতে পড়েছি। এই তুমি দিয়েই এখানে ফেলটা হলো তান শুরু, এখানে তা হয়েছে একটা শুরুতে। তান শুরু, শেষে পেশ। নাসর তু, আমি সাহায্য করেছি। তো এখানে আমরা দেখছি এই হামজা এখানে ব্যবহার হয়েছে। আনসুরু, আমি সাহায্য করি, করছি, করব। তো করি, করছি এটা হলো আহ বর্তমান কাল, আর করব এটা ভবিষ্যৎকাল। নাসর না, আমরা সাহায্য করলাম। আমরা দেখছি এখানে নান শুরু ব্যবহার হয়েছে, মানে নুন। নান শুরু, হ্যাঁ, এই শুরুতে একটা নুন দেখছি আর শেষে পেশ। তো এখানে আমরা দেখছি শেষে বিশেষ কোনো চেঞ্জ এখানে নাই, শেষে সবগুলোতেই পেশ। শুরুতে কিছু আমরা চিহ্ন দেখতে পাচ্ছি বা কিছু হরফ দেখতে পাচ্ছি, যেমন ইয়া, তা, আলিফ, নুন। হ্যাঁ, এখানে ইয়া দ্বারা আমরা দেখছি সে বোঝাচ্ছে, তা দ্বারা তুমি, আলিফ দ্বারা আমি, নুন দ্বারা আমরা বোঝাচ্ছি। তো এগুলো আমরা ডিটেলস শিখবো ইনশাল্লাহ। তো ইয়া, তা, আলিফ, নুন, এরকম আমরা আহ, চারটি ভিন্ন ভিন্ন হরফ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কেন এগুলো আসছে সেগুলো আমরা আলোচনা করব। তো ফেলে মোদারের আসলে চেনার উপায় কি বা এর গঠন পদ্ধতি কি, এটা আমরা একটু সংক্ষেপে দেখে আসি। যেমন আল ফাইলুল মোদারের শব্দের শুরুতে মূল অক্ষরের পূর্বে ইয়া, তা, আলিফ, নুন এই চারটি হরফের কোনো একটি থাকবে। আমরা ফেলে মাদিতে আলোচনা করেছি যে ফেলে মাদির আলামত আহ ফেলে মাদির শেষে থাকে, মূল অক্ষরের পরে থাকে। তো এখানে দেখছি আমরা ফেলে মোদারের ক্ষেত্রে মোদারের আলামত বা চিহ্নগুলো মোদারের শুরুতে বসবে, মানে মোদারের শেষে নয়, শুরুতে থাকে। শেষের অবস্থারও কিছু পার্থক্য আছে, সেটা আমরা আলোচনা করব। তবে মূলত চিহ্নগুলো ইয়া, তা, আলিফ, নুন এই চারটি হচ্ছে ফেলে মোদারের আলামত বা চিহ্ন বলা হয়ে থাকে। মানে এই হরফগুলো থাকলে শুরুতে, মূল অক্ষরের পূর্বে এই জাতীয় হরফ থাকলে সাধারণত ফেলে মোদারে হয়। আর ফেলে মোদারে চেনার উপায়টা কি? উপায়টি হচ্ছে কোনো ফেলের শুরুতে বা মূল অক্ষরের আগে যদি ইয়া, তা, আলিফ, নুন এগুলো যুক্ত হয়, তাহলে আমরা এগুলোকে আল ফাইলুল মুদারে বলতে পারি। এটা একটা চেনার উপায়। তো ইয়া, আমরা দেখে আসি এই অক্ষরগুলো কোনটা কতবার ব্যবহার হয়েছে। তো ফেলে মোদারেতে ইয়া ব্যবহার হয়েছে 4টি ফেলের শুরুতে, মানে নামবাচক যে ফেলগুলো রয়েছে সে তারা এই গ্রুপে 4টি ফেলের শুরুতে ইয়া ব্যবহার হয়। এরপর আমরা দেখি তা ব্যবহার হয়েছে 8টি ক্রিয়ার শুরুতে। এখানে যেমন যে 4টির ক্রিয়ার শুরুতে, গায়েবের 4টি ক্রিয়ার শুরুতে ইয়া ব্যবহার হয়। আরো দুইটা, তো গায়েবের আরো দুইটা কিন্তু বাকি আছে। মানে গায়েবের গায়েব বা নাম পুরুষ গ্রুপ সে তারা, এটা দিয়ে তো 6টি ফেল হয়। তো এই 6টি ফেলের মধ্যে 4টিতে ইয়া বসে, আর দুইটিতে কি বসে, তা বসে শুরুতে। দুইটিতে তা বসে, কোথায় কোথায় বসে এটাও আমরা দেখব। আর 6টি ক্রিয়া উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ, তুমি তোমরা, হ্যাঁ, মধ্যম পুরুষ হবে তুমি তোমরা, এটার শুরুতে কি বসে, তা বসে। অর্থাৎ তুমি তোমরা দিয়ে যেই ফেলগুলো আছে ওই সবগুলো ফেলের শুরুতেই তা বসে। মাঝখান থেকে আরো দুইটা ফেল, সে তারা, এখানে দুইটা ফেলে তা আছে, সেটা আমরা কোনটা কোনটা দেখব। তার মানে ইয়া 4টি ফেলের, তা 8টি ফেলের শুরুতে বসে। তো এখানে আমরা 12টি পেলাম। আর দুইটার মধ্যে একটিতে আলিফ বসে, ওইটার অর্থ হয় আমি। কোনো ফেলের শুরুতে যদি আলিফ থাকে, হামজা,
তখন এটা আমরা, এটার সাবজেক্ট হয় সাধারণত আমি। আর একটি ফেলের শুরুতে নুন বসে, এটা দ্বারা আমরা বোঝায় সাধারণত। তাহলে এখান থেকে আমরা ফেলে মোদারের চেনার গঠন পদ্ধতিটা একটু জেনে নিলাম, যে ফেলে মোদারের আহ, আলামত বা চিহ্ন এটা চারটি: ইয়া, তা, আলিফ, নুন। এগুলো শব্দের শুরুতে বসে মূল অক্ষরের পূর্বে। ইয়া বসে চারটি ফেলের শুরুতে, তা বসে আটটি ফেলের শুরুতে, আলিফ বসে একটি ক্রিয়ার শুরুতে, নুন একটি ক্রিয়ার শুরুতে বসে। তো আমরা এবার ধারাবাহিকভাবে দেখব ফেলে মোদারের নাম পুরুষ গ্রুপের যে ছয়টি ক্রিয়া রয়েছে। এই ছয়টি ক্রিয়া নাম পুরুষ গ্রুপের, এটা আমরা একটু দেখে আসি। নাম পুরুষ গ্রুপ তো আমরা জানি থার্ড পার্সন, আরবিতে এটাকে গায়েব বলা হয়ে থাকে, যেটাতে কর্তা হিসাবে ব্যবহার হয় সে, তারা। সে, তারা। তো এখানে আমরা বলেছি যে মোদারের শুরুতে মোদারের চিহ্ন বসে। তো ইয়া বসে চারটা ফেলের শুরুতে, তার ভিতরে মুজাক্কারের প্রথম তিনটা: হুয়া, হুমা, হুম। হুয়া, হুমা, হুম। এই হুয়া, হুমা, হুম, এই কর্তার যে তিনটি ফেল রয়েছে, এই তিনটার শুরুতে ইয়া বসে। হ্যাঁ। তো একটা ইয়া, আর শেষে পেশ। শেষে কি? পেশ। তো এই ক্ষেত্রে আমরা দেখব এই যে ক্রিয়াটা ইয়ান শুরু, এরকম থাকলে, শুরু তো ইয়া শেষে পেশ, এরকম থাকলে আমরা বুঝবো এটার সর্বনাম সাবজেক্ট হচ্ছে হুয়া। আর এই ক্রিয়াটারই শেষে আলিফ নুন থাকলে, আমরা জানি আলিফ নুনটা হচ্ছে দ্বিবচনের আলামত, তাসনিয়া বা দ্বিবচন। কিতাবুন, কিতাবানে। তো এই আলিফ নুন থাকলে, এই আলিফ নুনটা হচ্ছে দ্বিবচন বোঝায়। তো ইয়ানসুরানে অর্থ হবে তারা দুজনে সাহায্য করছে বা করবে। এরপরে ওয়াও নুন, এটা আমরা জানি বহু বচনের চিহ্ন। ওয়াও নুনটা বহু বচন বোঝায়। ইয়ানসুরুনা অর্থাৎ তারা সকলে বা তারা পুরুষেরা সাহায্য করছে বা করবে। তাহলে ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, ইয়ানসুরনে তারা সাহায্য করে, করছে, করবে, ইয়ানসুরুনা তারা সবাই সাহায্য করে, করছে, করবে। এখানে আবার আমরা দেখব আরেকটা ফাইলের শেষে ইয়া হয়, এটা হলো 6 নাম্বার যেটা, আহ, জামা মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়ানসুরনা। হ্যাঁ, ইয়ানসুরনা শেষে যে নুনটা হলো নুনুন নেসওয়া। হ্যাঁ, বহু বচনের নুন, জামার নুন বলা হয় এটাকে। তো বহু বচন মুয়ান্নাস, জামা মুয়ান্নাসের নুন বলা হয় এটাকে। তো এই জামা মুয়ান্নাসের নুন এটা আমরা মাদিতেও দেখে আসছি। সেখানে দেখেছি নাসরনা তারা সকল মহিলা সাহায্য করেছে, যাহাবনা, খরাজনা, সেখানে আমরা নুনটা দেখে আসছি ওখানে। তো এটা হলো জামা মুয়ান্নাসের নুন বলা হয়ে থাকে, বা নুন উন্নেসওয়া। তো এটা সাধারণত ফেলে মোদারে তো এটা কি হয়, ব্যবহার হয় সেই ক্ষেত্রে তারা সাহায্য করে, করছে, করবে, এটা মুয়ান্নাস বোঝায়, হুন্না। হুন্না তারা। তো এই এই সিগাটা 6 নাম্বার সিগাটার শেষে বা ফেলের শেষ শুরুতে কি হয়, ইয়া ব্যবহার হয়। আর এই দুইটার শুরুতে তা আসে। একটি হচ্ছে তান শুরু, হিয়া। হ্যাঁ, তান শুরু সে সাহায্য, ইয়ান শুরু হলো সে সাহায্য করে, করছে, করবে। আর তান শুরু, এই তাটা এখানে মুয়ান্নাসের অর্থ দিচ্ছে। তান শুরু আহ, সে একজন মহিলা সাহায্য করে, করছে, করবে। তো তান শুরুর এই ফাইলের দুইটা ব্যবহার আছে, তানসুরু ফাইলটা মোদারেতে দুইটা ব্যবহার আছে। একটা হলো সে একজন মহিলা, আরেকটা হচ্ছে তুমি একজন পুরুষ, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো এখানে আমরা আজকে ক্লাসে দেখব তানসুরু, এটা দ্বারা বোঝায়, তানসুরু দুইটা অর্থ দেয়। তানসুরু দুইটা অর্থ দেয়, একটা অর্থ হলো সে একজন মহিলা, সাবজেক্ট দুইটা, মানে তানসুরু ফাইলের সাবজেক্ট হচ্ছে দুইটা, একটি হচ্ছে সে একজন মহিলা, আরেকটি হচ্ছে তুমি একজন পুরুষ। তানসুরু মানে সে সাহায্য করে, করছে, করবে। আবার তানসুরু ফাইলে আরেকটা ফাইল হচ্ছে আনতা, মানে তুমি সাহায্য করছো বা করবে। এরপর আমরা দেখি এই ফেলেরই দ্বিবচন রূপ আছে তানসুরনে। হ্যাঁ, যেহেতু তানসুরু সে একজন মহিলা সাহায্য করে, করছে, করবে, এটারই দ্বিবচন শেষে আলিফ নুন যুক্ত হয়ে কি হয়েছে, তারা দুজনে সাহায্য করে, করছে, করবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে ফেলে মোদারের চিহ্নগুলো শুরুতে আসছে, ইয়া চারটা ফেলে শুরুতে আসছে, মুজাক্কারের তিনটা, ওয়াহেদ তাসনিয়া জামার ক্ষেত্রে আসছে, আহ, তাসনিয়ার ক্ষেত্রে আলিফ নুন, জামার ক্ষেত্রে ওয়াও নুন। ওয়াও নুন এটা হলো মুজাক্কার, জামা মুজাক্কারের একটা চিহ্ন। ওয়াও নুনটা হচ্ছে জামা মুজাক্কারের একটা চিহ্ন।
আর শুধু নুন, এটা হলো জামা মুয়ান্নাসের একটা চিহ্ন। তো ওয়াও নুন হচ্ছে জামা মুজাক্কার, মানে বহুবচন পুরুষ। আর শুধু নুন যদি থাকে তাহলে এটা বহুবচন মহিলা বোঝায় সাধারণত। ফাইলের ক্ষেত্রে এটা হয়। তো তানসুরু, তানসুরনে, ইয়ানসুরুনা, এখানে একটা ইয়ে আছে, তো আমরা মুখস্থ করার ক্ষেত্রে এভাবে করব। ইয়ানসুরু, ইয়ানসুরনে, ইয়ানসুরুনা। হ্যাঁ, শেষের চেঞ্জটা মূলত শুধুমাত্র অবস্থার চেঞ্জ হয়েছে। যেমন এটা হলো এক বচন ইয়ানসুরু, এটা দ্বিবচন হওয়ার কারণে আলিফ নুন হয়েছে। এটা বহুবচন হওয়ার কারণে ওয়াও নুন হয়েছে। এটা মূলত মুদারের চিহ্ন নয়, এটা হলো এক বচন দ্বিবচন বোঝার উপায়। মুদারের চিহ্ন মূলত এই যে শুরুতে যেটা হয়েছে ইয়া, 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 এই যে এখানে তিনটা ইয়ে আছে, এখানে তা আছে, এখানে ইয়ে আছে, এগুলো হচ্ছে মুদারের চিহ্ন। আর শেষে যেটা দেখছি এটা দ্বারা এক বচন দ্বিবচন বহুবচন বোঝাচ্ছে সাধারণত, বা মুজাক্কার মুয়ান্নাস বোঝাচ্ছে এরকম। মুদারের চিহ্নগুলো সাধারণত এই যে মূল অক্ষরের শুরুতে বসে, মূল অক্ষরের আগে পূর্বে। এই নুনটা হচ্ছে প্রথম মূল অক্ষর, তো এটার আগে সাধারণত মুদারের চিহ্নটা বসে। তো তার মানে এখানে কোনো অতিরিক্ত অক্ষর নাই। এই ইয়াটা হচ্ছে মুদারের একটা চিহ্ন। আর এই আলিফ নুন এগুলো হচ্ছে তাসনিয়া বা জামার চিহ্ন, জামার বিভিন্ন চিহ্ন। তো এবার আমরা একটু অনুশীলন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এবার একটু আমার সাথে একটু যুক্ত হন যারা আছেন, দুই তিনজন একটু যুক্ত হবেন। ইয়ানসুরু অর্থ কি? এনসিও অর্থ সে সাহায্য করবে, করছে হুম। বা করবে। করে, করছে, করবে। করে, করছে, করে, করছে হলো বর্তমান, আর করবে হলো ভবিষ্যৎকাল। ইয়ানসুরনে কি তারা হবে? দুজন সাহায্য করে তারা বা দুইজন পুরুষ সাহায্য করবে। সাহায্য করে, করছে, তাহলে করবে। দুইজন পুরুষ মুজাক্কার। সাহায্য করছে বা করবে। ইয়ানসুরুনা, সকলে তারা সাহায্য তারা করে বা অনেক করবে। পুরুষ সাহায্য করবে বা করছে। তারা পুরুষেরা সাহায্য করে, করছে বা করবে। মুজাক্কার। তানসুরু, সে একজন মহিলা সাহায্য করবে বা করছে। করে, করবে। মুয়ান্নাস। ওয়ান্নাস তানসুরনে, তারা দুজন তারা দুইজন মহিলা সাহায্য সাহায্য করছে করছে বা বা করবে। করবে। ইয়ানসুরনা, মুয়ান্নাস। তারা সকল সকল মহিলা সকল সাহায্য মহিলা করবে। সাহায্য করছে বা করছে। সকল মহিলা সাহায্য করছে বা করবে। মুদারের চিহ্ন কয়টি আমরা পড়েছি একটু আগে? ওনারা চিহ্ন চারটি। চারটি। চারটি চারটি। হামজা নুন। ইয়াতা, হামজা নুন বা আলিফ নুন, ইয়াতা, হামজা নুন। আমদানি নিয়ত আমদানি। ইয়া কয়টা ফেরের শুরুতে আসে? ইয়া হলো চারটি। 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 চারটাই কিন্তু গায়েবের, গায়েবের শুরুতে আসছে। মানে ইয়া থাকলে আপনার নিশ্চিন্তে বুঝবেন এটা হলো অর্থ হবে সে বা তারা, সে বা তারা, মুজাক্কার হতে পারে মুন্নাস হতে পারে। শুধু এরপর আলামত দেখতে হবে শেষে, শেষে যদি নুন থাকে তাহলে এটা মুয়ান্নাস। আর হ্যাঁ, শুধু নুন থাকলে মুয়ান্নাস, আর ওয়াও নুন থাকলে এটা মুজাক্কার, জামা মুজাক্কার। আর আলিফ নুন তো তাসনিয়া, দ্বিবচন বোঝায়, এটা সর্বক্ষেত্রে আলিফ নুনটা দ্বিবচন বোঝায়। হুম, তো এটা একটা। আর তানসুরু আমরা বলেছি এই একটা ফেলের দুইটা ইয়া আছে, সাবজেক্ট আছে বা ফাইল আছে। সে দুইটা কি কি? ইয়ানসুর আনসারু। ইয়ানসুর এবং তানসুর। হ্যাঁ, তানসুরু ফেলের তানসুর দুইটা সে সাবজেক্ট একজন বলেছি, মহিলা একটা সাহায্য হলো করছে। হিয়া, একটা সাবজেক্ট হলো হিয়া, ফাইল হিয়া, অর্থাৎ সে একজন মহিলা সাহায্য করে, করছে, করবে। আর আর একটা হচ্ছে যদিও আনতা, আলামত থাকবে তা, যদিও আলামত থাকবে তা, মানে কিন্তু একই সে ফেল, ফেল সেম, কিন্তু দুইটা ক্রিয়া ব্যবহার হয়। দুইটা ফাইলের একবার সাথে তুমি হবে একবার সে হবে। হ্যাঁ, সে হতে পারে অথবা তুমি, তুমি একজন পুরুষ, সে একজন মহিলা অথবা তুমি একজন পুরুষ, এই দুইটা অর্থ এখানে দেয়। তো এটা সম্পূর্ণ নির্ভর করে বাক্যের উপরে, বাক্যে কাকে নিয়ে আলোচনা করবে, তোমাকে নিয়ে নাকি সে একজন মহিলা তাকে নিয়ে। এটা বাক্যের আগে পরে খেয়াল করলে বোঝা যাবে এই তানসুরু কি মহিলাকে বোঝাচ্ছে নাকি পুরুষ তুমি কে বোঝাচ্ছে। বিশেষ না। হুম। আচ্ছা, আমরা এবার তাহলে একটু মিউট করে নিই সবাই। তো আমরা একটু অনুশীলনটা দেখে আসি আরো কিছু ফেলের। যেমন ইয়া আকুলু, ইয়া আকুলু অর্থ, আচ্ছা, এবার একটু যুক্ত হন আবার একটু। ইয়া আকুলু অর্থ কি খেলো, হবে? সে একজন পুরুষ খেলো। সে খাচ্ছে বা খাবে, পুরুষ খাওয়ার দরকার হ্যাঁ নেই, সে খেলো, সে খাচ্ছে বা খাবে, সে মুজাক্কার এভাবে খাচ্ছে বা বলে খাবে। দিবেন। হ্যাঁ। এরপর ইয়া আকুলানে, তারা দুজন পুরুষ খাচ্ছে বা তারা খাবে। দুজন পুরুষ তারা দুজন খায় বা পুরুষ দুজনে খাবে। খাচ্ছে বা খাচ্ছে বা খাবে। খাবে। হ্যাঁ, এটা কিন্তু খাচ্ছে বা শুনতে খাবে। কিন্তু অন্যরকম শোনা যায়, বুঝছেন কিনা?
ইয়াকুলুন মুয়ান্নাসের মানে মতো ইয়াকুলান শোনা একজন যায়। পুরুষ খাচ্ছে বা খাবে। হ্যাঁ, এটা কিন্তু শুনতে গেলে অন্যরকম শোনা যায়। অতএব খাচ্ছে সে বা খাচ্ছে খাবে বা খাবে, এটা বলেন মুজাক্কার বা মুয়ান্নাস, এটা বললেই বোঝা যাবে। তারা মুযাক্কার দুইজন মুয়ান্নাস। খাচ্ছে বা খাবে, ইয়াকুলানে তারা দুইজন খাচ্ছে বা খাবে মুজাক্কার, মুযাক্কার। ইয়াকুলুনা তারা খাচ্ছে বা খাবে, ইয়াকুলুনা তারা খাচ্ছে বা খাবে খাবে। ইয়া জামা মুজাক্কার। আচ্ছা, জামা জামা তাকুলু, মুযাক্কার। তাকুলু অর্থ কি হবে? তাকুলু মানে এই খাবে সে খায় বা খাচ্ছে মুয়ান্নাস। বা সেই খাচ্ছ খাবে বা মুয়ান্নাস। সে খাচ্ছে বা খাবে, তাকুলানে মুয়ান্নাস তারা দুজনে খাচ্ছে, ইয়াকুলুনা তারা দুইজন খাচ্ছে বা খাবে মুয়ান্নাস। ইয়াকুলনা সে খাচ্ছে তারা বা তারা খাচ্ছে বা তারা খাবে, খাচ্ছে বা খাবে জামা মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, জামা মুয়ান্নাস। এরপর একইভাবে ইয়া আলামু, জানা অর্থে ইয়া আলামু সে, আমার তারা সে জানে জানবে। বা জানবে জানে বা জানবে। ইয়া মুযাক্কার। আলামানে তারা দুজনে ইয়ালামানে জানে বা জানবে। তারা দুজন ইয়া জানে বা আলামুনা জানবে। তারা সবাই জানে বা জানবে। তা ইয়ালামানা আলামু সে একজন মহিলা জানে বা জানবে, তা আলামানে তারা দুইজন মহিলা জানে বা জানবে, ইয়ালামনা তারা সবাই। তো এগুলো আমরা বুঝবো তাহলে, ইয়াসমাউ, ইয়াসমাআনে, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআনে, ইয়াসমাআনা, এগুলো একটু প্র্যাকটিস করব, বা অন্তত একটু ভালো করে মুখস্থ করে ফেললে দেখবেন এই এই ফেলগুলোই বারবার আসবে, বিভিন্ন সময় বিভিন্ন শব্দ নিয়ে আসবে। তো শুরু আর শেষটা খেয়াল করলে আপনি অর্থটা নির্ণয় করতে পারবেন, শুরু আর শেষ। শুরুতে ইয়ে আছে মানে সে তারা অর্থ দিবে, আর শেষে ওয়াও নুন থাকলে এটা বহুবচন মুজাক্কার, আলিফ নুন থাকলে এটা ইয়া থাকলে এটা মুজাক্কার হয়, আর আলিফ নুন থাকলে তাসনিয়া বা দ্বিবচন হয়। শুধু নুন থাকলে বহুবচন মুয়ান্নাস হয়। আলিফ নুন থাকলে সেটা এখানে শুরুতে তা আলিফ নুন, তাহলে আলিফ এটা কি থাকলে জামা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হবে। তো একইভাবে ইয়াখরুজু, ইয়াখরুজানি, ইয়াখরুজুনা, তাখরুজু, তাখরুজানি, ইয়াখরুজনা, এভাবে অর্থ করব। ইয়ারিফু, ইয়ারিফান, ইয়ারিফুনা, তারিফু, তারিফান, ইয়ারিফনা। এখানে একটু প্যাটার্নে চেঞ্জ আছে, যেমন দেখেন এখানে ইয়াকুলু, এখানে দ্বিতীয় মূল অক্ষরের শেষ পেশ আছে। ইয়ালামু এখানে দ্বিতীয় মূল অক্ষর লাম, এখানে জবর। ইয়াসমাউ এখানে দ্বিতীয় মূল অক্ষর হলো মিম, আহ, জবর। ইয়াখরুজু এখানে আবার দেখছি দ্বিতীয় মূল অক্ষর র, পেশ। ইয়া আরিফু এখানে দ্বিতীয় মূল অক্ষর আমরা দেখছি রয়ে, জের। এগুলো হলো প্যাটার্ন। এই মাঝের অক্ষরের যে চেঞ্জ গুলো, এগুলো এক এক প্যাটার্নে এক এক রকম আসে। কখনো পেশ দিয়ে আসে, কখনো জবর দিয়ে আসবে মাঝের অক্ষরটা, কখনো বা জেড দিয়ে আসবে, কখনো পেশ দিয়ে আসবে। এগুলো প্যাটার্নগত ব্যাপার, এটা অর্থের, এটার কারণে কোনো অর্থের চেঞ্জ হয় না। অর্থের কিছু চেঞ্জ হয় হলো ইয়েতে গেলে আপনার আহ, অতিরিক্ত অক্ষর যুক্ত হলে, মানে এই মূল অক্ষর এইটাই কিন্তু অতিরিক্ত অক্ষর আছে, তখন সে অর্থের ভিন্নতা আসে। তো সেটাও আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা একটু আহ, কিছু অনুশীলন আমরা করি, বিশেষ করে যেমন ইয়াদরিবুনা, আহ দদ র বা দিয়ে অর্থ হলো প্রহার করা, সেখান থেকে ইয়াদরিবুনা হলো তারা প্রহার করে, করছে, করবে। তো এইভাবে আমরা একটু অর্থগুলো বলার চেষ্টা করি। যেমন এখানে ইয়াদরিবনা অর্থ কি হবে? ইয়াদরিবনা জামা মুয়ান্নাস। অর্থটা বলি একটু। এই যে প্রহার করা থেকে কি অর্থ হবে? ইয়াদরিবনা তারা প্রহার করছে বা তারা করছে বা করবে, প্রহার করছে বা মুয়ান্নাস, করবে। মুয়ান্নাস, হ্যাঁ, জামা মুয়ান্নাস। জামা মুয়ান্নাস। ইয়াসমাউনা অর্থ কি হবে? ইয়াসমাউনা শ্রবণ করে। তারা জামা শ্রবণ মুযাক্কার। করছে বা করবে, শ্রবণ এটা করবে। মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুজাক্কার, আচ্ছা। ইয়ানজুরু, ইয়ানজুরু অর্থ কি হবে? নজর মানে দেখা, ইয়ানজুরু ইয়ানজুরু মানে হচ্ছে দেখছে, তার দেখছে বা সে দেখবে। দেখছে বা দেখবে, বা সে দেখে বা দেখবে। ইয়াদখুলানি, ইয়াদখুলান তারা দুজন তারা দুইজন প্রবেশ করে বা করবে। করে বা করবে। ইয়াখরুজানে আহ, তারা দুইজন বের বের হবে বা হবে বা যাবে। বের হচ্ছে বা হবে, বের হচ্ছে বা হবে। তারা দুজনে বের হচ্ছে বা হবে। ইয়াদহাবুনা যারা মিউট অবস্থায় আছেন আপনারাও বলেন, যেন আপনারটা হয়েছে কিনা আপনি নিজেই বুঝতে পারেন, কারণ আমরা তো কারেকশন করে দিচ্ছি। যারা মিউট আছেন তারাও বলার চেষ্টা করেন, না বললে আপনি প্র্যাকটিসটা ভালোভাবে হবে না।
তো জামা তারা সকলে ইয়াকুলুনা অর্থ যাবে কি বা হবে? তারা যাচ্ছে বা যাবে। যাবে। জামা মুজাক্কার বা বহু জামা বচন পুরুষ। তারা হচ্ছে বহু বচন পুরুষ। আচ্ছা, ইয়াকরাউ। ইয়াকরাউ অর্থ পড়া, মানে সে পড়ছে। সে পড়ছে বা পড়বে, মুজাক্কার। ইয়াকুলুনা ইয়াকুলুনা জামা তারা মুজাক্কার, সকলে সে খাচ্ছে, খায়, মুজাক্কার তারা খাবে বা খাচ্ছে, জামা ইয়াকুলুনা তারা খাচ্ছে বা খাবে, এটা হলো জামা মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার ইয়ালামুনা ইয়ালামুনা জামা মুজাক্কার, তারা ইয়ালামুনা তারা জানবে। জানছে বা জানবে জামা মুজাক্কার। হুম, জামা মুজাক্কার এসবই কিন্তু গায়েব। আমরা গায়েবের প্র্যাকটিস করতেছি, যেমন এটা হলো জামা মুজাক্কার গায়েব। হ্যাঁ, ইয়ালামুনা। তাফতাহু তাফতাহু, খোলা, তাফতাহু তারা সে খুলছে বা তাফতাহু খুলবে। তারা আহ, তারা খুলবে তারা কেন? না সে খুলবে, তাফতাহু সে। তারা না সে সে খুলবে মুহান্নাস জি জি। খুলছে বা খুলবে দ্বিবচন বহুবচন হওয়ার জন্য কি লাগবে? শেষে অন্য একটা দ্বিবচন বহুবচনের চিহ্ন লাগবে। যেমন আলিফ নুন হতে পারে, ওয়াও নুন হতে পারে, শুধু নুন হতে পারে। এগুলো দ্বারা দ্বিবচন বা বহুবচন বোঝাবে। আর এগুলো না থাকলে সাধারণত এক বচন বোঝায়। তাসফা আনে, তাসনিয়া মুয়ান্নাস, তারা সুপারিশ করবে বা করে বা করবে তারা দুজন সুপারিশ দুজন। করবে বা করবে। তারা সুপারিশ করবে ইয়াহসাবু বলতেছে মুয়ান্নাস। 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 ইয়াহসাবুনা সাবুনা, তারা তারা ইয়াহসাবুনা জামা জামা করে বা জামা করবে। মুজাক্কার তারা মনে করছে বা ধারণা করবে, করছে বা করবে বা তারা ধারণা করছে বা করবে। করছে হবে মুজাক্কার, জি, মাশাআল্লাহ। জামা মুজাক্কার। তো আমরা এগুলো দেখলাম। একটু কোরআনে এগুলোর ব্যবহার দেখে আসি। যেমন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তো ইয়াহসাবু অর্থ কি হবে? সে মনে ইয়াহসাবু তারা করে, সে মনে করে আন্না মা আন্না লাহু যে মালাহু তার মাল, সে মালাহু মনে করে আখলাদা সাবু চিরস্থায়ী মানে থাকবে। আলাদা আখলাদাহু উহা সন্তুষ্টাই চিরস্থায়ী থাকবে। মাল চিরকাল ইয়াখরুজু, ইয়াখরুজু অর্থ কি বলেছি আমরা একটু আগে? যে বের বের হয়ে যায়। হয়, বের হয়। হ্যাঁ, মিন হুমা উভয় থেকে। হুমা মানে উভয়, উভয় দুজন। উভয় থেকে বের হয়, দুজন আর কি। আর লু লু ওয়াল মারজান, মণিমুক্তা বা প্রবাল। মারজান, প্রবাদ। ইয়াখরুজু মিন হুমা মানে এখানে দুইটা সমুদ্রকে বোঝানো হচ্ছে, দুই সমুদ্রের মিলনস্থল। এটাকে বলা হচ্ছে যে এই দুই সমুদ্র থেকে, দুই সমুদ্রের এই জায়গা মুক্তা, থেকে কি হয়? প্রবাল, মণিমুক্তা প্রবাল এগুলো বের হয়। এরপরে মান, কে, দাল্লাদি, আনতাল্লাযী ইয়াশফাউ যে কি করে, যে মালিক। যা মানে ওয়ালা বা মালিক। মান কে, যে মালিক। ইয়াসিজি ইয়াশফাউ কিসের? সে সুপারিশ, যে সুপারিশ সুপারিশ করবে। করবে আইনদাহু তার কাছে। ইল্লা তার বি, নিকট, ইল্লা বিইজনি, তার তার অনুমতি ছাড়া। অনুমতি ব্যতীত, ইদনিহি মানে ইদনুন মানে অনুমতি, হি মানে অনুমতি, তার, তার অনুমতি ছাড়া তার নিকটে কে সুপারিশ সুপারিশ করবে। করবে? কে মানে কে আছে যে, হ্যাঁ কে আনতাল্লাযী আছে যে, এই যে আল্লাদি মানে যে, ইয়াশফাও সুপারিশ করবে, আইনদাহু তার নিকটে, ইল্লা ব্যতীত মানে ছাড়া, ইল্লা ছাড়া, বিইদনিহি তার অনুমতি ছাড়া। অনুমতি। হ্যাঁ, এভাবে আবার দেখি আমরা ইয়ালামু অর্থ কি হবে? ইয়ালামু আহ, বাইনা, তিনি তিনি জানেন, জানেন, তিনি জানেন। তিনি মা জানেন বাইনা, যে তা আছে, বাইনা মানে মাঝে, আইদিহিম তাদের সামনে, বিহিম ওমা সামনে, খালফাহুম এবং তাদের খালফাহুম পিছনে, পিছনে, মানে তাদের সামনে পেছনে যা আছে, ইয়া আলামু সব তিনি সেই তিনি ব্যাপারে জানেন। জানেন। তো আমরা কিন্তু মোটামুটি পুরো বাক্যেরই অর্থ কিছুটা পারতেছি নাকি? পড়া যাবে জি, ইনশাআল্লাহ। তো অনুশীলনটা চালিয়ে সপ্তাহ যেতে না, হবে। প্র্যাকটিস করা হয় না তো ওস্তাদ। হ্যাঁ, প্র্যাকটিসটা করবেন, কারণ অন্তত একটা অনুবাদ কোরআন শরীফ নিয়ে এখন তো নিয়ম শিখতেছেন, এই নিয়মগুলো প্র্যাকটিস করবেন আর অনুবাদের সাথে মিলিয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনার এটা প্র্যাকটিসটা সুন্দর হবে। এক্ষেত্রে মাথায় অ্যাপস ঢুকছে আছে, ভালো ঢুকছে। কোরআনে বহু অ্যাপস আছে, আপনি সেখানে আয়াত টু আয়াত এভাবে দেয়া আছে। দেখবেন সেখানে এই অর্থ সহ অনুবাদ সহ বহু কোরআনের অ্যাপস আছে। তো আপনি আয়াতের সাথে আয়াতে নিজে নিজে অর্থ করার চেষ্টা করবেন, আর নিচে একটু মিলিয়ে দেখবেন যে আপনার জি অনুবাদটা ঠিক হচ্ছে ইনশাআল্লাহ। কিনা, তাহলে দেখবেন যে অর্থটা ইয়ে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে আল্লাযীনা মানে কি পড়েছি আমরা? যারা। আল্লাযীনা যারা, ইয়াকুলুনা কি করে?
ইয়াকুলুনা খায়, শুধু খায়, এক হ্যাঁ, হলো না, বহু বছর, যারা খায়। কি তারা খায়? খায়। রিবা। রিবা খায়, সুদ খায়। কি খায়? বিবাহ। যারা সুদ খায় তাদের অবস্থা হচ্ছে লা ইয়াকুমুনা। এটা মোদারেরই অন্য একটা প্রকার, নেগেটিভ, যে তারা দাঁড়াবে না। তবে হ্যাঁ, দাঁড়াবে কিভাবে? কামা ইয়াকুমু, যেমনি দাঁড়ায়, আল্লাযী, তার মতো যে, বা ইয়াকুমু যে, ইয়াতাখাব্বাতুহু শাইতান। ইয়াতাখাব্বাতু এটাও মোদারে, অর্থাৎ ইয়ে করেছে, এই, পাগল করে দিয়েছে কে? শয়তান। মিনাল মাস, স্পর্শ করে। অর্থাৎ যারা সুদ খায় তারা তাদের মতো দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করছে, মানে শয়তান স্পর্শ করে পাগলামি দিয়ে দিছে। মানে দেখবেন যারা সুদখোর বা সুদী ব্যবসা করছে, তারা আসলে শয়তানের পুরো গোলাম হয়ে গেছে। মানে তাদের ভিতরে কোনো ফিলিংস নাই যে এটা যে একটা শয়তানি কর্মকাণ্ড বা এটা যে একটা হারাম কাজ, এটা কোনো ফিলিংসই তাদের ভিতরে কাজ করে না। মানে এইটা দ্বারা, এই আয়াত দ্বারা বোঝা যায় তারা, তাদেরকে শয়তান এমন একটা স্পর্শ দিছে, তারা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে এরকম। রসুল মিনাল্লাহ, আল্লাহর ফ্রিজে পক্ষ আঙ্গুর আছে থেকে না? রসুল। হ্যাঁ, রসুল কে? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ইয়াতলু, তিনি কি করেন? তেলাওয়াত করেন। তেলাওয়াত করেন সুহান, সহিফা। সহিফা। হ্যাঁ, সহি- মুতাহহারা, পবিত্র। হ্যাঁ, পবিত্র সহিফা সমূহ তেলাওয়াত করেন। আল্লাহর পক্ষ থেকে যিনি রসুল, তিনি কি করেন? পবিত্র সহিফা সমূহ তেলাওয়াত করেন বা পাঠ করে শুনান, শোনাবেন বা শুনান। এরপরে ইয়াউমা, সেদিন, ইয়াকুনু হবে, আন্নাসু মানুষেরা, কাল ফারাশিল, হ্যাঁ, পতঙ্গের মতো, মাবথুস বিক্ষিপ্ত। তো বিক্ষিপ্ত মাবথুস, পতঙ্গের ন্যায় হবে সেদিন, মানে কিয়ামতের দিন। রস, তো এখানে ইয়াকুনু এটাও মুদারে, এরপরে ইয়াতলু এটা মুদারে, ইয়াকুমু এটা মুদারে, ইয়াতাখাব্বাতুহু এটা ফেলে মুদারে, ইয়াকুলুনা এটা ফেলে মুদারে, লা ইয়াকুমুনা এটাও ফেলে মুদারে। হ্যাঁ, শুধু নাহি, লা এটা নেগেটিভ অর্থে আসছে। নাহি, নফি বলা হয় এটাকে, নেতিবাচক, নফি। নাহি হলো নিষেধ, ফেলুন নাহি, নিষেধ করা, যে তুমি এটা করবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আজকে ফেলে মোদারের প্রথম ক্লাসেই 6টি ফেলে মোদারের চিহ্ন এবং ফেলে মোদারের সাথে অতিরিক্ত বর্ণযুক্ত করে আমরা সেই অনুশীলনগুলো দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে বা জানার বিষয় থাকলে বলতে পারেন।